আমরা চলে এসেছি বাঁশবেড়ায় সমুদ্র সৈকতে। এদিকে দেখতে পাচ্ছেন ফেরি, এটা সন্দ্বীপ থেকে এবং বাঁশবেড়ায় ঘাড়ে বিটতেছে, বাঁশবেড়ায় ঘাড়ে চলে আসছে। এটা এখান থেকে এখানে আসতে অনেক সময় লাগবে হয়তো। আমরা এখানে অপেক্ষা করতেছি ফেরিটা আসার জন্য। এত ধীরে ধীরে ফেরিটা চলতেছে যে এখান থেকে এখানে আসতে অনেক কম সময় লাগতে পারে হয়তো। এখনো অনেক কম এখানে দাঁড়ায় আছে, দেখতেছি অল্প একটু নড়াচড়া করতেছে। ফেরি এত আসতে চলে আগে জানতাম না, না দেখলে বুঝতাম না যে ফেরি কেন এত আসতে চলে। আগে সামনে আসলে দেখা যাবে ফেরিটা কত বড় এবং তার সাইজটা কতটুকু। চলুন দেখে সামনে আসুক ফেরিটা। আসলে সন্দীপ বাসের জন্য এই ফেরিটা আসল মানে এটা হচ্ছে যে এখানে ফেরিটা চালু করা সন্দীপ বাসের জন্য অনেক একটা সোনার খনির মতো। সন্দীপবাসী দেখুন ফেরিটা কত বড়, সন্দীপবাসী অনেক খুশি এই ফেরিটা পেয়ে। ওরা গাড়িতে করে যাতায়াত করতে পারতেছে, মালামাল দিতে। আগে কুমিরা ঘাট দিয়ে আমরা মালামাল নিয়ে যাইতাম, এখন ফেরি ঘাট দিয়ে এখানে বাস বাড়িয়ে দিয়ে ডাইরেক্ট গাড়ি সহ নিয়ে চলে যাই আমরা। তা অনেক সময় অনেক সুবিধা হয়েছে, কুমিরা ঘাটে অনেক দাম লাগে, এখানে ফেরি ভাড়া দিয়েও তারপরেও নিজস্ব গাড়ি দিয়ে মাল নেওয়া যায়। তাদের জন্য বিজনেসটা যারা বিজনেস করবে তাদের জন্য অনেক সুবিধাই ফেরি ঘাটটা। এই ফেরি দেওয়া দেয় অনেক। আমাদের সাবেক প্রধানমন্ত্রী এই কাজটা করে নাই, বর্তমান সরকারের কাজটা করেছে, তাইও না কৃতজ্ঞতা জানাই আমরা। সন্দীপবাসী যেন এই ফেরিটা পেয়ে একজনে একটা সোনার খনি পেয়ে গেছে। এই দেখেন ইতিমধ্যে ফেরিটা ধীরে ধীরে যাচ্ছে, ওই রশি নিয়ে একজন দাঁড়ায় আছে, ও বান্ধবে মনে হয়। এটা ফেরির পিছন সাইড। এটা এ ভাই আমাকে বলে নাকি মোবাইল ছাড়াও, নাইলে মোবাইলের উপরে মারে দেব। তো আমি অরিজিনাল ভয়েসটা চেঞ্জ করে দিয়েছিলাম, এখানে আবার নতুন করে ভয়েস দিচ্ছি, কারণ এখানে বাতাসের জন্য সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। এই জন্যই এখানে এই মুরব্বী এটা নিয়ে এখানে বাঁধতেছে। এখানে বাঁধলে এখন ফেরিটা আবার ঘুরাবে, ঘুরাই তারপর লাগাবে। এটা অনেক সময় লাগে একটা ফেরি ইয়া করতে। এখানে এখানে বান্ধা দিচ্ছে। ভিডিওটা এখানের মধ্যে শেষ করে দিচ্ছি, কেননা ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এখানে শেষ করে দিচ্ছি।